মহিলাকে উত্ত্যক্তের প্রতিবাদ, বিজেপি নেতা তথা আইনজীবীর ওপর চপার হামলার অভিযোগ। মহিলাকে উত্ত্যক্ত করার প্রতিবাদ করায় বিজেপি নেতা তথা আইনজীবীর ওপর ধারালো অস্ত্র নিয়ে হামলার অভিযোগ ঘিরে চাঞ্চল্য ছড়ালো মালদার চাঁচল থানার আশাপুর এলাকায়। গুরুতর জখম অবস্থায় আক্রান্ত কিরণ সাহাকে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। রবিবার দুপুরের এই ঘটনায় এলাকা জুড়ে ব্যাপক উত্তেজনা তৈরি হয়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কয়েক মাস আগে এলাকার এক মহিলাকে প্রকাশ্যে উত্ত্যক্ত করা হচ্ছিল বলে অভিযোগ ওঠে। সেই ঘটনার প্রতিবাদ করেন স্থানীয় বিজেপি নেতা ও আইনজীবী কিরণ সাহা। পরে অভিযুক্ত হাবিবুর রহমানের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। অভিযোগ, সেই ঘটনার জেরেই রবিবার প্রকাশ্যে কিরণ সাহার উপর চপার নিয়ে হামলা চালানো হয়। রাস্তায় ফেলে তাকে এলোপাথারি কোপানো হয় বলে অভিযোগ। গুরুতর জখম অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হওয়ায় তাকে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়। ঘটনার পর অভিযুক্তের গ্রেপ্তারের দাবিতে চাঁচল আশাপুর রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় চাঁচল থানার পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে তৎপর হয় পুলিশ প্রশাসন। পরে অবরোধ তুলে দেওয়া হয়। এদিন আহত বিজেপি কর্মীকে দেখতে হাসপাতালে যান মালদা জেলা বিজেপির সহসভাপতি রতন দাস সহ অন্যান্য বিজেপি নেতৃত্ব। মারলো আপনাকে? এটা বুলবুল নামে একটা ছেলে দোগাছের। কেন মারলো? কারণ এর আগে গত বছর ও অনেক মেয়েকে উত্ত্যক্ত করতো রাস্তাঘাটে। হ্যাঁ, মেয়েদের সাথে টিচিং করতো। আমি প্রতিবাদ করেছিলাম। এই নিয়ে একবার আমার উপর অ্যাটাক করেছিল। আমি চাঁচল এই কেস করেছিলাম। আচ্ছা, কেস করার পর রীতিমতো চাঁচল কোর্টে কেসটা চলে। আমি ওটাকে কম্প্রোমাইজও করে যা ক্ষমা করে দিলাম, চাকরি পাবি করবি। হ্যাঁ, রিসেন্টলি কেসটা ট্রান্সফার হয়ে যায়। কিন্তু জানি না কী হয়েছে, আবার হয়তো ওই মনোভাবটা ছিল। আমার সঙ্গে একবার দেখাও করেছিল। আমি ওকে বলেছিলাম যে আর খারাপ পথে যাবি না, যা করার করে নিয়েছিস, আমি কেসটা তুলে নেব। হ্যাঁ, হঠাৎ করে আজকে দেখছি ও আমার সামনে দিয়ে একবার গেল। আমি অতক্ষণে গায়ে মাখলাম না, যেতেই পারে রাস্তা দিয়ে। তারপর হঠাৎ করে দেখছি পিছন দিক দিয়ে এসে, আমি তো বসেছিলাম গল্প করছিলাম, একদম এসে আমার উপর অ্যাটাক। কে অ্যাটাকটা করে? বুলবুল নামে একটা ছেলে। আচ্ছা, বলছি কি দিয়ে মারা হয় আপনাকে? হ্যাঁ, মাংস কাটার যে দাগুলো হয়, আচ্ছা, চারকোনার, সেটা দিয়ে? ওগুলো দিয়ে। আচ্ছা আচ্ছা, বলছি যে এই যে ঘটনাটা ঘটলো, এই ঘটনা তাহলে পূর্বের আক্রোশবশত? হ্যাঁ। এর সঙ্গে পলিটিক্যাল কোনো যোগ রয়েছে? পলিটিক্যাল আমার ঠিক মতো জানা নেই। আচ্ছা, যে মারলো আপনাকে কোন দল করে? কোন দল আমি এতক্ষণে তো যাই না, কিন্তু ওর ব্যাকআপে একটা পুলিশ অফিসার আছে। কোন থানার পুলিশ অফিসার? সেটা আমি যাই না। সম্ভবত এসআইটার নাম হচ্ছে এএসআই বাবুর আলী। এটা এর আগেও হয়েছিল, কেস হয়েছিল, সব কিছু বলেছিল, আমাদের বাড়িতে এসেছিল, বলে গেছিল কেসটাকে তুলতে হবে। আমরা বললাম ঠিক আছে, আমরা দেখছি ব্যাপারটা। কি কেস ছিল? ও মানে কি একটা ব্যাপার ছিল ওর মধ্যে, আমি বলতে পারবো না ঠিকভাবে, কিন্তু মেয়ের ব্যাপারে ছিল। হ্যাঁ, পূর্বের আক্রোশ ছিল। তাহলে কি এই যে যেভাবে হামলা চালানো হলো, এটা কি পূর্বের আক্রোশের ফল? পূর্বের আক্রোশের ফল এটা। কি অবস্থা আপনার ভাইয়ের এখন? এখন তো খুবই অবস্থা খারাপ। ডাক্তারবাবু যেটা বলছে, এখন মালদা নিতে বলছে, মালদায় হবে কিনা বলতে পারছি না, কিন্তু কলকাতা ভাবছি নিয়ে যাবো আমরা।